আফুন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদর যদি আপনি 100% পালন করতে চান, অবশ্যই যেই ব্যক্তি বলবেন হুজুর আমি অবশ্যই লাইলাতুল কদর ইবাদত করতে চাই, আমি তাকে বলবো আপনি অবশ্যই ইতিকাফের নিয়ত করে ফেলেন। সুবহানাল্লাহ। কারণ যিনি ইতিকাফে প্রবেশ করবেন 10 দিন, তিনি অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যারা ইতিকাফ করবেন না, যতই নিয়ত করবেন লাইলাতুল কদর আমি ইবাদত করব, ছাড়বো না, কিন্তু ঘর থেকে বের হতে হতে সময় লাগবে নাকি লাগবে না? সময় লেগে যাবে। আবার আসতে গেলে স্ত্রী অভিমান করবে, আবার আসতে গেলে সন্তান অভিমান করবে, ছেলে অভিমান করবে, মেয়ে অভিমান করবে, আবার আসতে গেলে ব্যবসায় বাধা দিবে, আবার মিস্টার ইবলিস তো আছে, সেও বাধা দিবে, ঠিক কিনা? কিন্তু যিনি ইতিকাফের নিয়ত করে ফেলবেন, তিনি যখন আল্লাহর ঘরে নিজের বাড়ি গাড়ি স্ত্রী সন্তানাদি সব কিছু ছেড়ে দিয়ে বাইতুল্লাহ চলে আসবে, আল্লাহর ঘরে চলে আসবে, অবশ্যই তিনি লাইলাতুল কদর পেয়ে যাবে। এই ব্যক্তির লাইলাতুল কদর কখনো মিস হবে না। এই জন্য যিনি বলবেন হুজুর আমি লাইলাতুল কদর মিস করতে চাই না, আমি তাকে বলবো আপনি ইতিকাফ মিস করবেন না, অবশ্যই লাইলাতুল কদর আপনার মিস হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সুতরাং যারা লাইলাতুল কদর পেয়ে যেতে চান অবশ্যই তারা ইতিকাফ করবেন, কারণ লাইলাতুল কদর এত মর্যাদাবান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর, এই রাতটি হাজার হাজার মাস থেকে উত্তম। হাজার হাজার মাস ইবাদত বন্দেগী করলে, হাজার হাজার মাস কোরআন তেলাওয়াত করলে, হাজার হাজার মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলে, নামাজ পড়লে যে সওয়াব, এক রাতে আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দেয়। আমার ভাইয়েরা, এই জন্য লাইলাতুল কদর যেন মিস না হয়, আমাদেরকে ইতিকাফের নিয়ত করতে হবে। কি নিয়ত করতে হবে বলেন? আর এই লাইলাতুল কদর শুধুমাত্র হাজার হাজার মাস নয়, আমি অতীতেও বলেছি কোরআনুল কারীমের মধ্যে বাংলাতে সংখ্যাধিক্য বোঝাতে লক্ষ কোটি হয়, লক্ষ কোটি বোঝাতে লক্ষ ব্যবহার হয়, কোটি ব্যবহার হয়, কিন্তু আরবিতে লক্ষ কোটি বোঝাতে শুধু আলপন হাজার হাজার। সুবহানাল্লাহ। এই হাজারকে বোঝানো হয়, তার মানে শুধুমাত্র হাজার নয়, লক্ষ কোটি রাত থেকে উত্তম হলো লাইলাতুল কদর। সুতরাং যারা ইতিকাফ করবেন তাদের এই লক্ষ কোটি রাতের ইবাদত তাদের আমল নামায় আসবে নাকি আসবে না? সুবহানাল্লাহ দিবেন কে? আমার ভাইয়েরা, ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থান করা। কি বলেন? অবস্থান করা। ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো ইতিকাফ অবস্থান করা। আর পারিভাষিক অর্থ হলো যেই ব্যক্তি তার দুনিয়াদারির বাড়ি গাড়ি সন্তানাদি স্ত্রী সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর পাগল হয়ে আল্লাহর ঘরে চলে এসেছে। সুবহানাল্লাহ। তিনি হলেন মুতিকাফ। এই মুতাকিফ قال النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন আল মুতাকিফ হুয়া ইয়াতাকিফুজ যুনুব,
নবীজি বললেন এক কথায়, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি ইতিকাফে চলে এসেছে সে সম্পূর্ণ গুনাহ থেকে অনেক দূরে আছে। সুবহানাল্লাহ। ইতিকাফকারী গুনাহ থেকে অনেক দূর। আর আপনি যেখানেই থাকেন না কেন, গুনাহগুলো কাছে না দূরে? কাছে। পাপগুলো কাছে। কিন্তু ইতিকাফে চলে এসেছেন, আপনার দুনিয়াদারি সব কিছু লাথি মেরে, সন্তানাদি, কলিজার টুকরা সন্তান, স্ত্রী, সব কিছু ছেড়ে, ও আল্লাহ আমি তোমার পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখে নাকি দেখে না? দেখে। সুতরাং আল্লাহর পাগল ইতিকাফকারী। মুতাকিফ হলো আল্লাহর কার পাগল? আল্লাহর পাগল। আমার ভাইয়েরা, এই ইতিকাফ অবশ্যই আমাদের করতে হবে, কারণ এটা হলো নবীজির সুন্নাত। ইতিকাফ কি বলেন? সুন্নাতে মুআক্কাদা কিফাইয়া। অবশ্যই এই সুন্নাত, অবশ্যই এটা সবার উপর প্রায় দায়িত্ব আছে, কিন্তু কয়েকজন পালন করলে সেটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা আইতাকাফা আজওয়াজুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমৃত্যু নবীজি আমৃত্যু যেই কাজটা করেছেন, আর আমরা কেউ জীবনে একবারও করি নাই। আছেন নাকি এরকম? অনেকেই আছি আমরা। জীবনে নবীজি ছাড়ে নাই 1 বছরও, আর আমরা সেটা জীবনে একবারও আমরা দাবি করি আশেকে রসুল। আমি নবীর খাঁটি উম্মত। দাড়ি দেখেন না, কি জাক্কাস দাড়ি রাখলাম, কি জাক্কাস টুপি লাগাইলাম, কি জাক্কাস ড্রেস পরলাম। আমার মতো সুন্নত কে পালন করে? অথচ নবীজি আজীবন যে ইতিকাফ করলেন, আর আমি সেই ইতিকাফ একবারও করলাম। শুধু তাই নয়, সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি। নবীজি যখন চলে গেলেন, ইন্তেকাল করলেন, তার স্ত্রীরা, সব স্ত্রীরা ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইতিকাফকারী অবশ্যই গুনাহমুক্ত থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। নবীজি বললেন, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করলো একদিন, কয়দিন? একদিন। যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য ইতিকাফ করলো, আল্লাহর এক রাত্রি যে ইবাদত করলো, ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যাবে। একদিন যে ইতিকাফ করলো, জাহান্নাম তার থেকে কয় খন্দক দূরে যাবে? কয় খন্দক? 3 খন্দক দূরে যাবে। নিবেন কে? আর 1 খন্দক কতটুকু জানেন? কয়েক মাইল না, 2টা রাওয়ায়াত। একটা রাওয়ায়াত হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূর, এর থেকেও দূর। সুবহানাল্লাহ বলেন, এটা 1 খন্দক। আবার আরেকটা রাওয়ায়াত আসছে, আকাশ থেকে জমিন পর্যন্ত যত দূর, এর থেকেও দূর। সুবহানাল্লাহ। একদিন যে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার এইরকম 3 পৃথিবী দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অবশ্যই ইতিকাফ আমাদেরকে করতে হবে। ইতিকাফকারী তার কোনো গুনাহ নাই। আলিতাল মুতাকিফুন লা যামবালা। ইতিকাফকারী যিনি, মনে হয় যেন তার কোনো গুনাহ নাই। তাকে মাসুম করেন কে? বেগুনা বানান কে? বেগুনা বানায়া দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। ঘরে স্ত্রী আছে, আর এই বেচারা স্ত্রী ছেড়ে দিছে, এই কলিজার টুকরা সন্তানগুলো ছেড়ে চলে আসলো, সব কিছু ছেড়ে, তার কোটি কোটি টাকার ব্যবসা,
সব ছেড়ে চলে আসলো আমার দরবারে, আমার কদমে। আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। রহমত, বরকত, সাকিনা নাজিল করতে থাকেন আরশে আজিম থেকে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য ইতিকাফ করব আমরা, রাজি আছেন তো সবাই? আর যারা ইতিকাফ করেছেন, যারা ইতিকাফ করবেন তাদের অনেক অনেক সওয়াব, অনেক লাভ। কিন্তু আমার দৃষ্টিতে কমপক্ষে 5টি লাভ। কয়টা? 5টা। অনেক লাভ, এতে কোনো গুণে শেষ করতে পারবেন না, কিন্তু আমি 5টার কথা বলবো। কয়টা? 5টা। 1 নাম্বার লাভ হলো ইতিকাফকারী এবং জাহান্নামের মাঝে কয় খন্দক দূরত্ব হয়? 3 খন্দক। 1 খন্দক পরিমাণ দূরত্ব কতটুকু? পশ্চিম পূর্ব পশ্চিম দূরত্ব, অথবা আকাশ জমিনে যেই দূরত্ব, সেই দূরত্ব। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো লাইলাতুল কদর ছুটবে না। সুবহানাল্লাহ। যিনি ইতিকাফ করবেন, ইতিকাফকারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার মধ্যে লাইলাতুল কদর মিস হবে না। এই সুবর্ণ সুযোগ, অল্প সময়ে এত সওয়াব শয়তান করতে দেবে? বলেন, কথা বলেন না। শয়তান করতে দেবে না? দেবে না। শয়তান শুধু কিভাবে গোলমাল করবে, ভেজাল বাজাবে, শুধু তাই করবে। অল্প সময়ে অনেক। তো যদি ঘোষণা করা হয় আজকে রাতে যে জেগে থাকবে সে কোটি টাকার মালিক হবে, কয়জনের ঘুম আসবে বলেন তো? আমিও তো ঘুমাবো না, তাই না? কথা বলেন। আরে অথচ আল্লাহ তাআলা কি দেয়া দেবেন? লক্ষ লক্ষ কোটি কোটি রাত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো ইতিকাফকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমত, রোগীর সেবা এবং সামাজিক কাজের যে সওয়াব, এই সওয়াবগুলো দিয়ে দেন। কারণ ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারে না, রোগীর সেবা করতে পারে না, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরাতে পারে না, মানুষের খেদমত করতে পারে না, সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দেয়। রোগীর সেবা না করেও সওয়াব, সামাজিক কাজ না করেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 4 নাম্বার হলো ইতিকাফকারীকে আল্লাহ মাসুম বেগুনাহ বানায়া দেন। সুবহানাল্লাহ। যিনি ইতিকাফ করেছেন, ইতিকাফ করবেন, তাকে মাসুম বেগুনাহ বানাবেন কে? আমার ভাইয়েরা, 5 নাম্বার হলো আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যায়। এত আস্তে কইলেন? আরে আল্লাহর সাথে সম্পর্ক সলিমদ্দি কলিমদ্দির সাথে না, দুনিয়ার 2 নম্বর এমপি মন্ত্রীর সাথে নয়। কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক হয় ইতিকাফের মাধ্যমে। এবার আমি হাত দেখতে চাই, আল্লাহ কাদেরকে কবুল করবেন ইতিকাফের জন্য? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি হাত দেখতে চাই সে পবিত্র মানুষগুলোর, যে যারা ইতিকাফের নিয়ত করেছেন। মাশাআল্লাহ। নাম কি ভাইজান? কেএম শাহজাহান। লিল্লাহি তাকবীর। ওই যে পিছনে ওনাকে দেখেন, ওনার নাম কি বলেন? বাইরে ওনার নাম কি? নামটা বলেন না। মারুফ শেখ। লিল্লাহি তাকবীর। কেএম শাহজাহান সাহেব এবং মারুফ শেখ 10 দিনের ইতিকাফের নিয়ত